রেজাল্ট তো পজিটিভ, আমরা চাই বেশি পজিটিভ হোক। কেননা ত্রিপুরার যে ত্রিপুরার উন্নতি, ত্রিপুরা আমি আগেও দেখেছি, এর আগেও এসেছিলাম, তারপর আবার এসেছিলাম, আবার ত্রিপুরা একটা নতুন দিকে ফিরে এসেছে। আর যদি ত্রিপুরাকে চার বেরিয়েছে খুবই আনন্দিত। খড়গপুরের মনোনীত প্রার্থী চিরতন চক্রবর্তীর সমর্থনে আজ ভারতবর্ষের সুনামধর্মী চলচ্চিত্র শিল্পী, সকলের প্রাণপ্রিয় অভিনেতা, সকলের মহাগুরু শ্রী মিঠুন চক্রবর্তী খড়গপুরে এসেছেন। আজ আমার খড়গপুরবাসীর সমস্ত আপমর জনসাধারণ, মায়ের বোনেরা, যুবক ভাইরা আজ খুবই আনন্দ উদযাপিত। আজ এই মহান মিছিলের মাধ্যমে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি খড়গপুরের রাজপথ। আমি অনুরোধ করব আজ এই মহান মিছিল যেন সুশৃঙ্খল, খুব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আমরা করতে পারি, তার আহ্বান আমরা সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে বলছি। আমরা আনন্দিত আমাদের মাঝে রয়েছেন ভারতবর্ষের সুনামধন্য চলচ্চিত্র শিল্পী, সকলের প্রাণপ্রিয় অভিনেতা, সকলের মহাগুরু শ্রী মিঠুন চক্রবর্তী মহোদয়। আজ উন্নয়নের পথে, বিকাশের পথে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর সামনে সমস্ত বাইকটাতে চলে যায় এবং প্রচারের গাড়ির জন্য তিনি রয়েছেন। জয়ন্ত, তোমাকে বারবার অনুরোধ করা হচ্ছে তুমি দ্রুত গতিতে চলার জন্য। সেই সময়সীমা রয়েছে, তার মধ্যে আমাদের এই পদযাত্রা শেষ করতে হবে। আমরা আনন্দিত আমাদের খড়গপুরের মাটিতে ভারতবর্ষের চলচ্চিত্র শিল্পী, সকলের প্রাণপ্রিয় অভিনেতা, সকলের প্রিয় মহাগুরু মিঠুন চক্রবর্তী আজ এখানে পদার্পণ করেছেন। আমি অনুরোধ করবো আজ সবাই মিলে হাতে হাত বেঁধে, পায়ে পায়ে মিলিয়ে আছে পদযাত্রাতে দলে দলে আমরা যোগ দিয়ে খুব সুন্দর এই বিরাট মিছিলকে সাফল্যমণ্ডিত আমরা করব। সমস্ত ভলেন্টিয়ার বাহিনীর উদ্দেশ্যে বলছি, খুব শৃঙ্খলতার ভাবে যারা আছে এই মাননীয় অভিনেতা মহাগুরু শ্রী মিঠুন চক্রবর্তীর র্যালি যেন আমরা খুব সুন্দর এবং সময় মতো শেষ করতে পারি, সেভাবে যেন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আজ আমরা খুবই আনন্দিত যে ভারতের জনতা পার্টি খড়গপুর বিধানসভার মনোনীত প্রার্থী শ্রী রতন চক্রবর্তীর সমর্থনে আজ মিঠুন চক্রবর্তী
উনি আছে ভয়পুর পূর্ণভূমিতে উনি প্রস্তাপন করেছেন। আজ উনার এই পদযাত্রার মাধ্যমে আগামী 16ই ফেব্রুয়ারি আসছে 2023 নির্বাচনে ভয়পুরের মাটিতে আর রতন চক্রবর্তী যেন বিপুল পরিমাণে জয়যুক্ত করতে পারে, সকলে মিলে আমরা আজ প্রতিজ্ঞাবদ্ধ হব। আসুন সবাই মিলে এই পদযাত্রায় আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি খয়েরপুর বাজারের দিকে। উদযাপন করি আজ এই পদযাত্রায় যিনি এসেছেন ভারতবর্ষের চলচ্চিত্র শিল্পী, সকলের অভিনেতা, সকলের মহাগুরু শ্রী মিঠুন চক্রবর্তীর মাধ্যমে আমরা ধীরে ধীরে এগিয়ে আসছি। একই সাথে আমরা কথা বললাম বিজেপি প্রার্থী বিধানসভা কেন্দ্রে রতন চক্রবর্তীর সাথে। উনিও আশাবাদী যে গতবারের থেকে অর্থাৎ 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে করবো তোমার গাড়িটাকে আরো স্পিডে চলার জন্য। শহর থেকে বারবার বলছি তুমি তোমার স্পিডে চলে যাও। আসন্ন 2023 নির্বাচন 16ই ফেব্রুয়ারি আজ খয়েরপুরে মনোনীত প্রার্থী শ্রী রতন চক্রবর্তীর সমর্থনে আজ ভারতবর্ষের সুনামধন্য মহানায়ক মহাগুরু শ্রী মিঠুন চক্রবর্তীর সমর্থনে রতন চক্রবর্তী মহাদলকে যেন বিপুল পরিমাণে জিতাতে পারি, তার জন্য আজ এই পদযাত্রা। আসুন সবাই মিলে হাতে হাত মিলিয়ে পায়ে পায়ে মিলে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। বিশাল এই পদযাত্রা সুশৃঙ্খল ভাবে যেন আমরা যেতে পারি। আজ মাননীয় মহাগুরু সকলের অভিনেতা শ্রী মিঠুন চক্রবর্তী ধীরে ধীরে এগিয়ে আসছেন এই ভারত ত্রিপুরা রাজ্যের ভয়পুরের পূর্ণভূমিতে। রাজপথ দিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। বাজারটি খয়েরপুর গণিত সময় আমি করবো সমস্ত বাইক যারা রয়েছেন আপনারা আরো এগিয়ে যান, র্যালিটা সময় মতো শেষ করতে হবে। বিজেপির এই জয় 2018 এবং 23-এ প্রত্যাবর্তনের একটা ডাক উঠেছে। সমস্ত বাইক যারা র্যালির সামনে রয়েছেন আপনারা এগিয়ে যান সামনের দিকে। সমস্ত বাইক যারা রয়েছেন র্যালিটাকে সুন্দরভাবে সময় মতো শেষ করার জন্য আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ। যুবক ভাইরা যারা বাইক নিয়ে এসেছেন সবার কাছে আমি আবার অনুরোধ করছি সমস্ত বাইকদেরকে, যুবক বাইকদেরকে, আপনারা যে বাদ্যযন্ত্র যে গাড়িতে রয়েছে সে গাড়ির সামনে চলে যাওয়ার জন্য বাদ্যযন্ত্র। পদযাত্রা যেন সময় মতো আমরা শেষ করতে পারি। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী রতন চক্রবর্তীর সমর্থনে ভারতবর্ষের সুনামধন্য আমরা চলুন পায়ে পায়ে দিয়ে
আমন্ত্রিত খড়গপুরের মনোনীত প্রার্থী চিরতন চক্রবর্তীর সমর্থনে আজ ভারতবর্ষের সুনামধর্মী চলচ্চিত্র শিল্পী, সকলের প্রাণপ্রিয় অভিনেতা, সকলের মহাগুরু শ্রী মিঠুন চক্রবর্তী খড়গপুরে এসেছেন। আজ আমার খড়গপুরবাসীর সমস্ত আপমর জনসাধারণ, মায়ের বোনেরা, যুবক ভাইরা আজ খুবই আনন্দ উদযাপিত। আজ এই মহান মিছিলের মাধ্যমে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি খড়গপুরের রাজপথ। আমি অনুরোধ করব আজ এই মহান মিছিল যেন সুশৃঙ্খল, খুব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আমরা করতে পারি, তার আহ্বান আমরা সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে বলছি। আমরা আনন্দিত আমাদের মাঝে রয়েছেন ভারতবর্ষের সুনামধন্য চলচ্চিত্র শিল্পী, সকলের প্রাণপ্রিয় অভিনেতা, সকলের মহাগুরু শ্রী মিঠুন চক্রবর্তী মহোদয়। আজ উন্নয়নের পথে, বিকাশের পথে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর সামনে সমস্ত বাইক যাতে চলে যায় এবং প্রচারের গাড়ির জন্য তিনি রয়েছেন। জয়ন্ত, তোমাকে বারবার অনুরোধ করা হচ্ছে তুমি দ্রুত গতিতে চলার জন্য। সেই সময়সীমা রয়েছে, তার মধ্যে আমাদের এই পদযাত্রা শেষ করতে হবে। আমরা আনন্দিত আমাদের খড়গপুরের মাটিতে ভারতবর্ষের চলচ্চিত্র শিল্পী, সকলের প্রাণপ্রিয় অভিনেতা, সকলের প্রিয় মহাতারকা করেছেন। আমি অনুরোধ করব আজ সবাই মিলে হাতে হাত বেঁধে, পায়ে পায়ে মিলিয়ে আছে পদযাত্রাতে দলে দলে আমরা যোগ দিয়ে খুব সুন্দর এই বিরাট মিছিলকে সাফল্যমণ্ডিত আমরা করব। সমস্ত ভলেন্টিয়ার বাহিনীর উদ্দেশ্যে বলছি, খুব শৃঙ্খলতার ভাবে যারা আছে এই মাননীয় অভিনেতা মহাগুরু শ্রী মিঠুন চক্রবর্তীর র্যালি যেন আমরা খুব সুন্দর এবং সময় মতো শেষ করতে পারি, সেভাবে যেন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আজ আমরা খুবই আনন্দিত যে ভারতের জনতা পার্টি খড়গপুর বিধানসভার মনোনীত প্রার্থী শ্রী রতন চক্রবর্তীর সমর্থনে আজ মিঠুন চক্রবর্তী উনি আছে খড়গপুর পূর্ণভূমিতে উনি প্রত্যাপন করেছেন। আজ উনার এই পদযাত্রার মাধ্যমে আগামী 16ই ফেব্রুয়ারি আসছে 2023 নির্বাচনে খড়গপুরের মাটিতে আর রতন চক্রবর্তী যেন বিপুল পরিমাণে জয়যুক্ত করতে পারে, সকলে মিলে আমরা আজ প্রতিজ্ঞাবদ্ধ হব। আসুন সবাই মিলে এই পদযাত্রায় আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি খড়গপুর বাজারের দিকে। উদযাপন করি এই পদযাত্রায় যিনি এসেছেন ভারতবর্ষের চলচ্চিত্র শিল্পী, সকলের অভিনেতা, সকলের মহাগুরু শ্রী মিঠুন চক্রবর্তীর মাধ্যমে আমরা ধীরে ধীরে এগিয়ে আসছি। একই সাথে আমরা কথা বললাম বিজেপি প্রার্থী বিধানসভা কেন্দ্রে রতন চক্রবর্তীর সাথে। উনিও আশাবাদী যে গতবারের থেকে অর্থাৎ 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে জয়ন্তকে অনুরোধ করবো তোমার গাড়িটাকে আরো স্পিডে চলার জন্য। জয়ন্তকে বারবার বলছি তুমি তোমার স্পিডে চালিয়ে যাও। আসন্ন 2023 নির্বাচন 16ই ফেব্রুয়ারি আজ খড়গপুরে মনোনীত প্রার্থী শ্রী রতন চক্রবর্তীর সমর্থনে আজ ভারতবর্ষের সুনামধন্য মহানায়ক মহাগুরু শ্রী মিঠুন চক্রবর্তীর সমর্থনে রতন চক্রবর্তী মহাদলকে যেন বিপুল পরিমাণে জিতাতে পারি, তার জন্য আছে এই পদযাত্রা। আসুন সবাই মিলে হাতে হাত মিলিয়ে, পায়ে পায়ে মিলিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। বিশাল এই পদযাত্রায় সুশৃঙ্খল ভাবে যেন আমরা যেতে পারি। আজ মাননীয় মহাগুরু সকলের অভিনেতা শ্রী মিঠুন চক্রবর্তী ধীরে ধীরে এগিয়ে আসছেন এই ভারত ত্রিপুরা রাজ্যের খড়গপুরের পূর্ণভূমিতে। রাজপথ দিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। বাজারটি খয়েরপুর বণিক কথা বলি আমি করবো সমস্ত বাইক যারা রয়েছেন আপনারা আরো এগিয়ে যান। র্যালিটা সময় মতো শেষ করতে হবে। সমস্ত বাইক যারা রয়েছেন প্রচারের গাড়ির আগে ভলেন্টিয়ার সমস্ত বাইক এগিয়ে যাওয়ার জন্য একদম সামনে চলে যাওয়ার অনুরোধ করছি সমস্ত বাইককে। সমস্ত বাইক যারা র্যালির সামনে রয়েছেন আপনারা এগিয়ে যান সামনের দিকে।
সমস্ত ভাই যারা রয়েছেন র্যালিটাকে সুন্দরভাবে সময় মতো শেষ করার জন্য আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ। যুবক ভাইরা যারা বাইক নিয়ে এসেছেন সবার কাছে যারা তাড়াতাড়ি যেন শেষ করতে পারি। আপনারা সমস্ত ভাই আমাদের যে বাদ্যযন্ত্র যে ডাকের ব্যবস্থা করা হয়েছে গাড়ির মাধ্যমে সে গাড়ির সামনে চলে যাওয়ার জন্য আমি আবার অনুরোধ করছি সমস্ত বাইকদেরকে, যুবক ভাইদেরকে, আপনারা যে বাদ্যযন্ত্র যে গাড়িতে রয়েছে সে গাড়ির সামনে চলে যাওয়ার জন্য, বাদ্যযন্ত্র যে গাড়িতে রয়েছে সে গাড়িতে সামনে চলে যাওয়ার অনুরোধ করছি। সমস্ত বাইকদের উদ্দেশ্যে বলছি বাদ্যযন্ত্রের গাড়ি যে রয়েছে সেটার সামনে চলে যাওয়ার জন্য, কারণ জনসাধারণের জন্য উল্লাস আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তাই সবার কাছে অনুরোধ আমাদের এই পদযাত্রা যেন আপনারা সহযোগিতা করুন, আমাদের এই পদযাত্রা যেন সময় মতো আমরা শেষ করতে পারি। উনি আছে ভয়পুর পূর্ণভূমিতে উনি প্রস্তাপন করেছেন। আজ উনার এই পদযাত্রার মাধ্যমে আগামী 16ই ফেব্রুয়ারি আসছে 2023 নির্বাচনে ভয়পুরের মাটিতে আরো রতন চক্রবর্তী যাতে বিপুল পরিমাণে জয়যুক্ত করতে পারে সকলে মিলে আমরা আজ প্রতিজ্ঞাবদ্ধ হব। আসুন সবাই মিলে এই পদযাত্রায় আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি খয়েরপুর বাজারের দিকে। উদযাপন করি আজ এই পদযাত্রায় যিনি এসেছেন ভারতবর্ষের চলচ্চিত্র শিল্পী, সকলের অভিনেতা, সকলের মহাগুরু শ্রী মিঠুন চক্রবর্তীর মাধ্যমে আমরা ধীরে ধীরে এগিয়ে আসছি। একই সাথে আমরা কথা বললাম বিজেপি প্রার্থী বিধানসভা কেন্দ্রে রতন চক্রবর্তীর সাথে। উনিও আশাবাদী যে গতবারের থেকে অর্থাৎ 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে জয়ন্তকে করবো তোমার বাইক গাড়িটাকে আরো স্পিডে চলার জন্য। জয়ন্তকে বারবার বলছি তুমি তোমার স্পিডে চলে যাও। আসন্ন 2023 নির্বাচন 16ই ফেব্রুয়ারি আজ খয়েরপুরে মনোনীত প্রার্থী শ্রী রতন চক্রবর্তীর সমর্থনে আজ ভারতবর্ষের সুনামধন্য মহানায়ক মহাগুরু শ্রী মিঠুন চক্রবর্তীর সমর্থনে রতন চক্রবর্তী মহাদলকে যেন বিপুল পরিমাণে জিতাতে পারি তার জন্য আজ এই পদযাত্রা। আসুন সবাই মিলে হাতে হাত মিলিয়ে পায়ে পায়ে মিলে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। বিশাল এই পদযাত্রা সুশৃঙ্খল ভাবে যেন আমরা যেতে পারি। আজ মাননীয় মহাগুরু সকলের অভিনেতা শ্রী মিঠুন চক্রবর্তী ধীরে ধীরে এগিয়ে আসছেন এই ভারত ত্রিপুরা রাজ্যের ভয়পুরের পূর্ণভূমিতে। রাজপথ দিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। বাজারটি খয়েরপুর বণিক সমনি অনুরোধ করবো সমস্ত বাইক যারা রয়েছেন আপনারা আরো এগিয়ে যান। র্যালিটা সময় মতো শেষ করতে হবে। সমস্ত বাইক যারা রয়েছেন প্রচারের গাড়ির আগে ভলেন্টিয়ার সমস্ত বাইক এগিয়ে যাওয়ার জন্য একদম সামনে চলে যাওয়ার অনুরোধ করছি সমস্ত বাইককে। সমস্ত বাইক যারা র্যালির সামনে রয়েছেন আপনারা এগিয়ে যান সামনের দিকে। সমস্ত বাইক যারা রয়েছেন র্যালিটাকে সুন্দরভাবে সময় মতো শেষ করার জন্য আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ। যুবক ভাইরা যারা বাইক নিয়ে এসেছেন সবার কাছে যারা তাড়াতাড়ি যেন শেষ করতে পারি। আপনারা সমস্ত বাইক আমাদের যে বাদ্যযন্ত্র যে ডাকের ব্যবস্থা করা হয়েছে গাড়ির মাধ্যমে সে গাড়ির সামনে চলে যাওয়ার জন্য আমি আবার অনুরোধ করছি সমস্ত বাইকদেরকে, যুবক ভাইদেরকে, আপনারা যে বাদ্যযন্ত্র যে গাড়িতে রয়েছে সে গাড়ির সামনে চলে যাওয়ার জন্য, বাদ্যযন্ত্র যে গাড়িতে রয়েছে সে গাড়িতে সামনে চলে যাওয়ার অনুরোধ করছি। সমস্ত বাইকদের উদ্দেশ্যে বলছি বাদ্যযন্ত্রের গাড়ি যে রয়েছে সেটার সামনে চলে যাওয়ার জন্য, কারণ জনসাধারণের জন্য উল্লাস আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তাই সবার কাছে অনুরোধ আমাদের এই পদযাত্রা যেন আপনারা সহযোগিতা করুন, আমাদের এই পদযাত্রা যেন সময় মতো আমরা শেষ করতে পারি।
চক্রবর্তীর সমর্থনে ভারতবর্ষের সুনামধন্য চলচ্চিত্র শিল্পী সকলে প্রাণপ্রিয় অভিনেতা মহাখরসী মিঠুন চক্রবর্তী খয়পুরে দেবভূমিতে পদার্পণ করেছেন। ওনার উপস্থিতিতে এলাকা দিয়ে এলাকার সমস্ত ব্যবসায়ী বন্ধু, সমস্ত মায়ের বোনেরা, যুবক ভাইদেরকে স্বাগত জানাই। আজ আমরা চলুন পায়ে পায়ে দিয়ে আসছে বিধানসভা 2023 16 ফেব্রুয়ারি খয়রপুরে পৃথিবী মনোনীত প্রার্থী রতন চক্রবর্তীকে যেন বিপুল পরিমাণে আমরা জয়যুক্ত করতে পারি, তার উদ্দেশ্যে আছে বিশাল পদযাত্রা। এগিয়ে চলুন, এগিয়ে চলার জন্য অনুরোধ করছি, এগিয়ে যাওয়ার জন্য করছি। প্রত্যেকের গাড়িটাকে আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য করছি। আপনারা সকলের কাছে আমার প্রিয় শ্রদ্ধেয় খয়রপুরবাসীগণ, গত 18-তে আপনারা লড়াই করেছিলেন একটা দুঃশাসন মুক্ত ত্রিপুরা। আজ আমরা খুবই আনন্দিত, খয়রপুরের মনোনীত প্রার্থী রতন চক্রবর্তীর সমর্থনে আজ ভারতবর্ষের সুনামধর্মী চলচ্চিত্র শিল্পী সকলে প্রাণপ্রিয় অভিনেতা সকলের মহাগুরু শ্রী মিঠুন চক্রবর্তী খয়রপুরে এসেছেন। আজ আমার খয়রপুরবাসীর সমস্ত আপনের জনসাধারণ, মায়ের বোনেরা, যুবক ভাইরা আজ খুবই আনন্দ উদযাপিত। আজ এই মহান মিছিলের মাধ্যমে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি খয়রপুরের রাজপথ। আমি অনুরোধ করব আজ এই মহান মিছিল যেন সুশৃঙ্খল, খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা করতে পারি, তার আহ্বান আমরা সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে বলছি। আমরা আনন্দিত আমাদের মাঝে রয়েছেন ভারতবর্ষের সুনামধন্য চলচ্চিত্র শিল্পী সকলে প্রাণপ্রিয় অভিনেতা সকলের মহাগুরু শ্রী মিঠুন চক্রবর্তী মহোদয়। আজ উন্নয়নের পথে, বিকাশের পথে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর সামনে সমস্ত বাইক যাতে চলে যায় এবং প্রচারের গাড়ির জন্য তিনি রয়েছেন। জয়ন্ত, তোমাকে বারবার অনুরোধ করা হচ্ছে তুমি দ্রুত গতিতে চলার জন্য, সেই সময়সীমা রয়েছে, তার মধ্যে আমাদের এই পদযাত্রা শেষ করতে হবে। আমরা আনন্দিত আমাদের খয়রপুরের মাটিতে ভারতবর্ষের চলচ্চিত্র শিল্পী সকলে প্রাণপ্রিয় অভিনেতা সকলের প্রিয় মহাগুরু মিঠুন চক্রবর্তী আজ এখানে পদার্পণ করেছেন। আমি অনুরোধ করবো আজ সবাই মিলে হাতে হাত বেঁধে পায়ে পায়ে মিলিয়ে আছে পদযাত্রা